পুরাণ অনুসারে বালকৃষ্ণ একবার তার মা যশোদার কাছে একটি মিষ্টি অভিমান নিয়ে হাজির হলেন। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কালো গায়ের রং দেখে দীর্ঘশ্বাস ফেললেন এবং মাকে প্রশ্ন করলেন, মা, বিধাতা কেন এত অবিচার করলেন? শ্রী রাধা কেন এত গৌরবর্ণা, আর আমি কেন এমন ঘনশ্যাম? ছেলের এই সরল দুঃখ দেখে মা যশোদা হেসে ফেললেন। তিনি কৃষ্ণকে শান্ত করতে ভালোবেসে বললেন, তোর যদি রাধার এই উজ্জ্বল বর্ণ নিয়ে এতই দুঃখ হয়, তবে তুই গিয়ে রাধার মুখে তোর পছন্দ মতো যে কোনো রং মাখিয়ে দে, দেখবি তখন তোদের দুজনকে আর আলাদা করা যাবে না। মায়ের এই কথা শুনে কৃষ্ণর মনে ধরে গেল। তিনি তখনই এক মুঠো আবির নিয়ে ছুটে গেল বৃন্দাবনের কুঞ্জবনে, যেখানে রাধা তার সখীদের সাথে ছিলেন। কৃষ্ণ অতি সন্তর্পণে গিয়ে রাধার কোমল গালে উজ্জ্বল আবির মাখিয়ে দিলেন। রাধা প্রথমে অবাক হলেও কৃষ্ণের চোখে সেই নির্মল ভালোবাসা দেখে তিনিও পাল্টা কৃষ্ণকে রঙে রাঙিয়ে দিলেন। সেই মুহূর্ত থেকে বৃন্দাবনের আকাশ বাতাস আবিরের রঙে রঙিন হয়ে উঠল। রাধা ও কৃষ্ণের এই মিলন বুঝিয়ে দিল যে প্রেমে কোনো ভেদাভেদ নেই। যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসার রঙে রাঙিয়ে দেয়, তখন তাদের গায়ের রং বা বাহ্যিক সৌন্দর্য তুচ্ছ হয়ে যায়, কেবল অবশিষ্ট থাকে আত্মার মিলন। এই কাহিনী